হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা এএনএম জেএনএম প্র্যাকটিস সেটের হচ্ছে কিনা 11-এর হচ্ছে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জিকে আর হচ্ছে ইংলিশ গ্রামারকে নিয়ে। আর এর আগে পর্যন্ত যারা কিন্তু এএনএম জেএনএম প্র্যাকটিস সেটগুলো রেগুলারলিভাবে করছো তারা কিন্তু অবশ্যই করতে থাকবে, কারণ এগুলো তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সামিনেশানে অনেকটা হেল্প করবে। ঠিক আছে, আর আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, যারা হচ্ছে কিনা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু তোমরা আপডেট নিউজ পেয়ে যাবে আমাদের চ্যানেলে, কখন কীভাবে ভিডিও এবং কিনা অনেক কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিস করানো হয়ে থাকে, যেগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। 1 নম্বর কী বলা হয়েছে, যে মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলে? এগুলো তো আর কিছু বলার দরকার নাই, তার মানে কি তোমরা সকলে জানো। এগারো হচ্ছে কী হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। 2 নম্বর কী বলা আছে, মানবদের তাপমাত্রা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? কী হয়ে যাবে, হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ঠিক আছে, খুবই ভাইটাল কোশ্চেন কিন্তু। 3 নম্বর কোশ্চেন কী বলা আছে, রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কোন হরমোনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তো 3-এর কোনসার কী হয়ে যাবে, অবশ্যই গ্লুকাগন। ঠিক আছে, গ্লুকাগন হচ্ছে কিনা রক্তের শর্করার পরিমাণ হচ্ছে কিনা বাড়ায়। ঠিক আছে, তার কারণে কী হয়ে যাবে, রক্তের শর্করার পরিমাণ কমে গেলে এ কিন্তু বাড়ায়, তার জন্য কিন্তু গ্লুকাগন হয়ে যাবে। তারপরে 4 নম্বর কোশ্চেন কি, মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? ঠিক আছে, 4-এর অ্যান্সার কী হয়ে যাবে, প্লীহা, মানুষের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। 5 নম্বর কোশ্চেন কি, কোন প্রাণীর অন্তঃকোষীয় ও বহুকোষীয় উভয় পরিপাকই দেখা যায়? তো অ্যান্সার কী হয়ে যাবে, কোন প্রাণী দেখা যায়, হাইড্রা। ঠিক আছে, অন্তঃকোষীয় এবং বহুকোষীয় উভয় বিভাগে কিন্তু দেখা যায়। তারপর কি বলা হয়েছে 6 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, অ্যালফ্যাক্টরি স্নায়ু নিচের কোন কোন কাজে সাহায্য করে? তো অ্যালফ্যাক্টরি স্নায়ু হচ্ছে নিচের কোন কাজে সাহায্য করে? এগুলো সকলে জানে আমরা, ঘ্রাণ। ঠিক আছে, ডাউন সিনড্রোমের ক্রোমোজোমের সংখ্যা হলো কত কত হবে না 47। তারপরে নর এপিনেফ্রিন বাড়িয়ে দেয়, কি বাড়িয়ে দেয় না হচ্ছে কিনা রক্তচাপ বাড়িয়ে দেয়। নিম্নলিখিত কোন শিশুর প্রাণীর নাম নিম্ফ? ঠিক আছে, নিম্ফ হচ্ছে কোন প্রাণী শিশুর নাম, আর সোলার। তারপরে 10, লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথায়? এটা অনেকবার এসছে এই সেটেই, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথায়, তৈরি হয় অস্থিমজ্জায় তৈরি হয়, তাই না? তারপর লং জয়ের অন্য নাম কি? তো 11-র অ্যান্সার কী হয়ে যাবে, 11-র অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কী হয়ে যাবে, টিটেনাস। ঠিক আছে, 12 নম্বর করে টিকা প্রথম তৈরি করেন কে? 12, এটাও কিন্তু কমন কোশ্চান। ঠিক আছে, এবার অনেকবার সেটি কিন্তু এসছে, বি হয়ে যাবে কিন্তু হচ্ছে জেনার, একবারে এসছে। 13 নম্বর হচ্ছে ত্বকের রঙের কারণ কোনটি? ঠিক আছে, কোনটির জন্য কিন্তু ত্বকের রং নির্ণয় হয়ে থাকে? তো 13-র অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সি, মেলানিন। তারপরে 14 হচ্ছে ঘ্রাণ অনুভূতি গৃহীত হয় কার দ্বারা? ঘ্রাণ অনুভূতি হচ্ছে কার দ্বারা হচ্ছে গৃহীত হয় না, অ্যালফ্যাক্টরি লোভ দ্বারা গৃহীত হয়ে থাকে। তারপরে কি 15 নম্বর কোশ্চেন কী বলা আছে না, ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত, কোন বিদ্যার অন্তর্গত? তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না, সবকটি শনাক্তকরণ হয়ে থাকে, নামকরণ হয়ে থাকে, শ্রেণীবিভাগ কিন্তু হয়ে থাকে। 16 নম্বর কোশ্চেন কি না, অ্যাসকারিসের দেহে গহ্বরকে কি বলা হয়ে থাকে? তো 16-র অ্যান্সার হয়ে যাবে কি বলা হয়ে থাকে না, সিউডোসিলম বলা হয়ে থাকে। 17 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটির বিরুদ্ধে অনাক্রমতা সৃষ্টির জন্য বিসি ভ্যাকসিন ব্যবহার করা হয়ে থাকে? কার জন্য, যক্ষার জন্য ব্যবহার করা হয়ে থাকে। 18 নম্বর কোশ্চেন কী বলে, স্টেরয়েড হরমোন হচ্ছে পাওয়া যায়? ঠিক আছে, স্টেরয়েড হরমোন হচ্ছে পাওয়া যায় কোনখান থেকে? তো 18-র অ্যান্সার কী হয়ে যাবে, 18-র অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কোলেস্ট্রল থেকে। 19 হচ্ছে ব্লাস্টুলার তরলপূর্ণ গহ্বরকে কী বলা হয়, কী বলা হয় না, ব্লাস্টোসিল। 20 নম্বর কোশ্চেন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হলো কি? তো তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হলো কিনা হাইপোথ্যালামাস। গরুর হচ্ছে কিনা গর্ভধারণ কাল হলো কত? ঠিক আছে, এটা তোমাকে বলতে হবে। তো 21-এর অ্যান্সার কী হয়ে যাবে, 21-এর অ্যান্সার হয়ে যাবে বি, 240 দিন। 22 হচ্ছে ব্যাকটেরিয়া ইকোলাই বর্তমান বংশগত বস্তু হলো কি? এর বংশগত বস্তু হলো কিন্তু হচ্ছে কি না, হচ্ছে দ্বিতন্ত্রের ডিএনএ। ঠিক আছে, 23 নম্বর হচ্ছে রক্তের অধিক উপস্থিত থাকলে রোগটি হয়, কি রোগটি হয় না, 23-এর কি অ্যান্সার হয়ে যাবে, 23-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে এ, গেঁটে বাত। ঠিক আছে, 24 নম্বর কোশ্চেন কি, মানুষের দেহে দেখা যায় না নিম্নলিখিত অস্থিটি হলো কোনটা? নিম্নলিখিত কোন অস্থিটি কিন্তু মানুষের দেহে দেখা যায় না? এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে অস্টালগাস। তারপরে মধ্যচ্ছদা সাহায্য করে, কে সাহায্য করে মধ্যচ্ছদা, কি সাহায্য করে? তো কি সাহায্য করে না হচ্ছে শ্বসনে সাহায্য করে। তার ভৌতবিজ্ঞান, ঠিক আছে, ট্রান্সফর্মার ব্যবহার করা হয়, কী জন্য ব্যবহার করা হয়, কী জন্য ব্যবহার করা হয়? কী হয়ে যাবে, এসি ভোল্টেজ বৃদ্ধির জন্য। অবশ্যই অ্যান্সার কিন্তু এ হয়ে যাবে, এসি ভোল্টেজ বৃদ্ধির জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তারপরে কি বলা হয়েছে 26 নম্বর কোশ্চেন এটা। আচ্ছা, এরপর হচ্ছে কিন্তু 27 নম্বর কোশ্চেন, বায়ু চাপে চাপ প্রয়োগের কারণ কি? কী জন্য বায়ু যে চাপ প্রয়োগ করে থাকে? ঠিক আছে, কী জন্য প্রয়োগ করে থাকে?
তো 27-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সি, বায়ুর অণুগুলি গতিশীলতার জন্যে। 28-এর কোশ্চেন কী হবে, আবেগিক গুরুত্বের একক কী? তো 28-এর অ্যান্সার হয়ে যাবে কোনোটিই নয়, ঠিক আছে। তারপরে কী বলা হচ্ছে, 29 নিচের কোন পদার্থটি তড়িৎ অপরিবাহী, ঠিক আছে। তো 29-এর অ্যান্সার কী হয়ে যাবে না, চিনি জলীয় দ্রবণ কি তড়িৎ অপরিবাহী। তবে 30-এর কোশ্চেন কী হবে, ঝড় ও সমুদ্র স্রোতের শক্তি হলো কি হয়ে যাবে না গতিশক্তি, ঠিক আছে। তার কি বলা হয়েছে, 31 ইউরেনিয়াম, রেডিয়াম ও প্লুটোনিয়াম উপরোক্ত মোড়ে কোনগুলি পরমাণু বোমা তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে? তাহলে কোনটি ব্যবহৃত হয়ে থাকে না হচ্ছে 1 আর 3, অর্থাৎ ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম কিন্তু পরমাণু হচ্ছে বোমা তৈরি করতে ব্যবহৃত হয়ে থাকে। এবার 32 নম্বর কোশ্চেন কি না, সেমিকন্ডাক্টর উষ্ণতা বাড়লে এর রোধাঙ্ক কি হয়? এর রোধাঙ্ক কিন্তু কমে, ঠিক আছে, অর্ধপরিবাহী যেহেতু। তারপরে 13 নম্বর কোশ্চেন কি, এয়ার পকেট সৃষ্টি হওয়ার কারণ কি? তো 33-এর অ্যান্সার কী হয়ে যাবে, এয়ার পকেট কী জন্য সৃষ্টি হয় না, তাপমাত্রার পার্থক্যের জন্য। 34 কোশ্চেন কী হলো, বিশুদ্ধ আয়রন হলো কি? তো 34-এর অ্যান্সার হয়ে যাবে রড আয়রন, ঠিক আছে, বিশুদ্ধ আয়রন বলা হয়ে থাকে। 35-এর অ্যান্সার কী হয়ে যাবে, 35-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্টেনলেস স্টিলের সাথে থাকে, কি থাকে? আচ্ছা, 35-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না হচ্ছে এ, ক্রোমিয়াম থাকে স্টেনলেস স্টিলের সাথে। তারপরে কি না 36 নম্বর কোশ্চেন কি, Cl2O7 এর হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা কত? 36-এর অ্যান্সার কী হবে, জারণ সংখ্যা কত? 36-এর অ্যান্সার হয়ে যাবে C+7। তারপর 37 নম্বর কোশ্চেন কি, জিগজ্যাগ গতিবেগ কোন কোণার ক্ষেত্রে প্রথম পর্যবেক্ষণ করেন? তো 37-এর হচ্ছে কিনা কোন কোণার ক্ষেত্রে পর্যবেক্ষণ করেন কে না, রবার্ট ব্রাউন, ঠিক আছে। অ্যান্সার হয়ে যাবে কিন্তু কি না হচ্ছে এ, রবার্ট ব্রাউন। 38 নম্বর কোশ্চেন কি, কোন ধাতুটি ভিটামিন B12 থাকে? তোমরা এটা সকলে জানো। 38-এর হচ্ছে ডি, কোবাল্ট। 39 কী বলেছে, কোনটি ক্ষার কিন্তু ক্ষারক নয়, ঠিক আছে। 39-এর কী হবে, 39 ডি, CH2। ইকু শর্করা হলো কি? তো 40-এর কী অ্যান্সার হয়ে যাবে, 40-এর অ্যান্সার হবে ডি, ঠিক আছে। C12H12 হচ্ছে O11, এটা ইকু শর্করা, ঠিক আছে, চিনি যেহেতু। 40 হয়ে গেল। এরপর কি আসছে 41, এগুলো পরের ভিডিওতে করবো আমরা, পার্টিকুলার দেওয়া আছে। ইংলিশ গ্রামার কি, দ্য ফ্লোয়িং সেন্টেন্স কন্টেন হুইচ টাইপ অফ হচ্ছে কনজাংশন? কী বলা হয়েছে, দ্য ফ্লোয়িং সেন্টেন্স নিজের সেন্টেন্সের মধ্যে কন্টেন্ট হুইচ টাইপ ইজ কনজাংশন, ঠিক আছে। এটা হচ্ছে কোন টাইপের কনজাংশন তোমাকে কিন্তু বলতে হবে। সি ইজ এ নট অনলি এ গ্রেট সিঙ্গার বাট অলসো এন এক্সপোনেনশিয়াল ড্যান্সার। এটা তাহলে কী পরিমাণ কনজাংশন? তো এটা হচ্ছে কী হয়ে যাবে, কোরিলেটিভ। 47 নম্বর কোশ্চেন কিনা, এট ওয়ার্ক আই এম কোয়াইট রিজার্ভ, হোয়াট ডাজ ইট মেন? ঠিক আছে, এটা কিন্তু এক কথায় এর কী অর্থ বলা যাতে কী হয়ে যাবে, 47-এর অ্যান্সার কী হয়ে যাবে, 47-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে ফিল স্কাই, আর হচ্ছে টাইম ইট না নট না অল, সবগুলি কিন্তু হয়ে যাবে এর অর্থ, ঠিক আছে। তারপরে এ ড্রয়িং অন ট্রান্সপোর্ট পেপার ইজ, ঠিক আছে, এ ড্রয়িং অন ট্রান্সপোর্ট পেপার ইজ, তাহলে কী হয়ে যাবে 48, এর মধ্যে কোনটা হবে না ট্রান্সপারেন্সি। 48 হয়ে গেল। এরপর 49, এ পার্সন হু লাভস এভরিবডি, এটা কিন্তু দেখা যাচ্ছে না, তাও কিন্তু তোমরা দেখে নেবে। এ পার্সন হু লাভস এভরিবডি, ঠিক আছে, তাই কী বলবো হচ্ছে 49-এর কী হয়ে যাবে ডি, এলট্রিস্ট। এ পার্সন হু রাইট বুকস ইজ কল্ড, যে হচ্ছে বই লিখে, তাই কী বলা হবে 50-এর অথর বলা হবে লেখক। 51 নম্বর কোশ্চেন কি, অ্যাডভার্ব ক্যান হচ্ছে মডিফাই অল দ্য ফ্লোয়িং এক্সেপ্ট, ঠিক আছে, কোনটা বাদে কিন্তু অ্যাডভার্ব হচ্ছে কিনা করা হয়। তো 51-এর অ্যান্সার কী হয়ে যাবে সি, অ্যাডজেক্টিভ। তারপরে কী বলা হচ্ছে না, ইটারেশন মোস্ট যে সিমিলার ইন, আচ্ছা তারপরে অ্যান্সার কী রয়েছে 52 হচ্ছে ইটারেশনস ইজ মোস্ট সিমিলার ইজ মিনিং টু, কি মিনিং হবে, তো 52-এর অ্যান্সার কী হয়ে যাবে, 52-এর অ্যান্সার হয়ে যাবে কী হয়ে যাবে লুপিং, ঠিক আছে। 53 নম্বর কোশ্চেন কী বলে, ফেসিলিটি সিমিলার ইন মিনিং টু, ফেসিলিটি হচ্ছে কিনা এর সিমিলার মিনিং নিচের কোন ওয়ার্ডটা দেওয়া রয়েছে, তো 53 অ্যান্সার কী বলে হেল্প, ঠিক আছে, এ অপশান হয়ে যাবে 53 এ। 54 হচ্ছে স্টেট ইন হুইচ দ্য ফিউ হচ্ছে গভর্ন দ্য হচ্ছে মেনি, ঠিক আছে, তো অ্যান্সার কী হবে 54 অ্যান্সার হয়ে যাবে কিন্তু। তারপর কী বলা হয়েছে 55 হচ্ছে কিনা কলামস ইজ দ্য অপোজিট অফ, কলাম হচ্ছে কিনা কোনটার হচ্ছে বিপরীত, এটা তোমাকে বলতে হবে, তো 55 অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ না হচ্ছে কনফিডেন্স। তারপরে জার্নাল নলেজ কী বলা আছে না, কোন জাতীয় উদ্যান NH6 এর কাছে অবস্থিত, NH7 এর কাছে অবস্থিত কোন জাতীয় উদ্যান না ছাপানো হচ্ছে কিনা কী হবে পেঞ্চ, ঠিক আছে। তারপরে সোশ্যালিস্ট পত্রিকার প্রকাশক কে ছিলেন না হচ্ছে ডাঙ্গে। 58 কোশ্চেন কি, ভারত মাতা পত্রিকার কোথায় গুপ্ত সমিতি থেকে প্রকাশিত হতো, তো 58 অ্যান্সার হয়ে যাবে কিন্তু পাঞ্জাব থেকে কিন্তু প্রকাশিত হতো। তারপর 59 কী বলা আছে, 2011 সালে প্রাথমিক জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি, তাহলে 59 কী হয়ে যাবে জনবহুল রাজ্য হচ্ছে কিনা উত্তরপ্রদেশ। তারপর 60 বলা আছে যৌথ সেনা
যৌথ সেনা মহড়া যুদ্ধে অভ্যাস হচ্ছে 20 কোন দুটি দেশে অংশগ্রহণ করেছে? তো ষাটের অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র। তো এখান থেকে হচ্ছে কিনা সব শেষ হয়ে গেল জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জেনারেল নলেজ আর ইংলিশ। আশা করি তোমরা অনেক কিছু বুঝতে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, একদম কঞ্জুসি করবে না। আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম কিন্তু নতুন আপডেট পাওয়ার জন্য, যেগুলো কিন্তু তোমাদের অনেকটা হেল্পফুল ভিডিও জন্যে। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।